সকাল বন্ধুরা, আমার সকল প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, তো এখন বাজে সকাল 8টা বেজে গেছে। তো সকালে উঠে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে সবজি নিয়ে বসে গেছি এখানে সবজি কাটতে। তো এইদিকে দেখো সবজি ডেলি নিয়ে বসে গেছি। আর এইখানে দেখো সকাল সকাল একটা কাকু মাশরুম দিয়ে গেছে, মানে তোমাদের দাদা ভাই চেয়েছিল। তো আজ সকাল সকাল মাশরুম দিয়ে গেছে। তো আজকে হবে মাশরুম রান্না হবে। তো আমাদের বাড়ির পাশাপাশি কিছুটা দূরে তো মাশরুম চাষ হয়। দেখো তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো দেখো এই যে মাশরুম, তো কি সুন্দর থোকা থোকা। তো এগুলো খেতেও খুব ভালো লাগে। আমার দুই ছেলে খুব ভালোবাসে খেতে, তাই নিয়ে এসেছি। তো আজকে হবে মাশরুম রান্না হবে। আর এদিকে একটা ভাজা করে নেব। তোমরা কে কে মাশরুম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার রান্না শেষ। রান্না বলতে কিছুই করিনি, সবজি আর রান্না করলাম না। তো একদম হাতে সময় নেই, 9টা 21 বেজে গেছে। তো কাজের সময় হয়ে গেছে, সবাই চলে এসেছে। তো আমার দেরি হয়ে গেছে। তো দেখো এখানে দেখো কালকের অল্প একটু সবজি ছিল, একদম অল্প একটু। দেখো এখানে অল্প একটু সবজি ছিল। আর এদিকে বেগুন পোড়া করে নিয়েছে, যে বেগুন পোড়া। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে বেগুন পোড়া, আর এটা হচ্ছে কালকের সবজি। তো এগুলো দিয়ে কোনো রকম করে খাওয়া দাওয়া করে চলে যাব মাঠে। আর ছোট ছেলে চলে গেছে টিউশনে, ওর জন্য আলু পোড়া দিয়ে রেখেছি চুলোতে, আলু পোড়া দিয়ে খাবে। আর বড় ছেলে ম্যাগি খেয়ে চলে গেছে হিমঘরে। আজ থেকে হিমঘর খুলেছে আমাদের এখানে। তো হিমঘরে চলে গেছে, কাজে ঢুকেছে। আর তোমাদের দাদা ভাইও চলে গেছে, বেগুন পোড়া দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। তো সবাই যে যেটা দিয়ে পাচ্ছি সেটা দিয়ে খেয়ে দিয়ে চলে যাচ্ছি। কাজের দিনে ভালোভাবে রান্না করে খাওয়ার মতো টাইম হয় না বন্ধুরা। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি মাঠে। তো বন্ধুরা চলে আসলাম কাজে। দেখো আমাদের বাজারের পাশেই, এটা হচ্ছে আমাদের বাজার। আর এই যে এইখানে ধান লাগাবো, ওইদিকে যে ভাইটার সঙ্গে। তো আমরা দুজনেই, সবাই ব্যস্ত কাজে কাজে। তো আর লোক নেই, লোকের খুব এখন টানাটানি চলছে। তো সবাদেরই আলু তোলা, মাঠে আলুর কাজে শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে সুপারি মুখে দিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা আমাদের ধান লাগানো শেষ। দেখো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি লাগানোটা, কেননা কেউ শ্যুট করার জন্য আশেপাশে কেউ ছিল না। আর ছোট ছেলেও বাড়িতে ছিল না, তাই বন্ধুরা শ্যুট করতে পারিনি লাগানোটা। তো এখন হয়ে গেছে, এখন বাজে বেলা 1টা। তো দেখো লাগানো শেষ। তো এখন চলে যাব বাড়িতে। এইখানে 1 বিঘা মানে জমি, 1 বিঘা জমি। তো কালকে লাগিয়েছিলাম কিছুটা আজকে লাগিয়েছি। তো কালকে লাগিয়েছিলাম 3টে, 3:30 থেকে 5টা পর্যন্ত লাগিয়েছিলাম দুজন। আর আজকেও 9:30 থেকে বেলা 1টা পর্যন্ত লাগালাম। এখন বাজে বেলা 1টা, দুপুর 1টা।
তো লাগানো শেষ হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়িতে। আর দাদা ভাইটা চলে গেছে, তো আমি এখন চলে যাচ্ছি। আর এদিকে দোলায় দেখো মোটামুটি সবাই লাগিয়ে নিয়েছে ধান। এই দিকের আলু আগেই তোলানো হয়েছে। তো বন্ধুরা দেখো, কাজ থেকে এসে ঘর পরিষ্কার করে উঠোন আবার ঝাড় দিয়ে চান করে চলে আসলাম ছোট ছেলের সঙ্গে ভাত খাওয়া দাওয়া করতে। ভাত বেড়ে নিয়েছি, এখানে রয়েছে আলু পোড়া, দেখো দুপুরে আলু পোড়া খাচ্ছি। আর এইখানে ওর বর্মা দিয়েছে মাছের সবজি, এখানে আবার ছাকা দিয়েছে। তো আমাদের শুধু আলু পোড়া আর ভাত। তো বর্মা সবজি নিয়ে এসেছে। আর এদিকে দেখো স্যালাড বানিয়ে নিয়েছি, টমেটো, শসা, পেঁয়াজ আর এখানে গাজর রয়েছে। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি। তো বড় ছেলে এসে খাওয়া দাওয়া করে চলে গেছে, তোমাদের দাদা ভাই আর আসেনি দুপুরে বাড়ি। তো এখন ছোট ছেলে আর আমি খাওয়া দাওয়া করছি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি এদিকে মাঠের দিকে আবার। তো কেননা ছাগল বেঁধে রেখেছি সকালে, তো আর যাওয়া হয়নি। তো এখন চলে যাচ্ছি ছাগল আনতে। আর এদিকে বিকেল 4টা, 4:30 বেজে গেছে। আর আমাদের এদিকে দেখো এত ধুলা, এখন এত ধুলা। তো এদিকে সব পূর্ণ গাছপালা সব সাদা সাদা হয়ে গেছে দেখো। বন্ধুরা ছাগল নিয়ে চলে আসলাম বাড়িতে, আর ছাগল ঘরে রেখে দিলাম। আর এইদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে, তো আমাদের এইখানে লাইটটা জ্বালিয়ে দিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি। আর কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।